तो कैसे आप लोग Once more! Once more! Once more! क्या बात है सर, क्या बात है सर, क्या बात है, ये बात है। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো প্রিভিউতে তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা যদি বানাতে চাও তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকুন। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তোমাদের প্রয়োজন পড়বে অ্যালাইট মোশন অ্যাপ। তো এই অ্যাপ যদি তোমাদের কাছে না থাকে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে, ওখানে জয়েন করে নেবে। ওখানে জয়েন করে নেওয়ার পর অ্যালাইট মোশন লিঙ্ক ওখানে পেয়ে যাবে, তোমরা পিন করা, ওখান থেকে তোমরা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যালাইট মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো প্রিসেট লিঙ্ক পেয়ে যাবে, একটা বিটমার প্রজেক্ট আর একটা সেকেবে প্রজেক্ট। তো এই দুটো প্রজেক্টকে তোমরা অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবে। তো ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথম তোমরা বিটমার প্রজেক্টটাকে ওপেন এখানে করে নেবে। তো বন্ধুরা, বিটমার প্রজেক্টটা ওপেন হয়ে যাওয়ার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। সবার প্রথমে আমার লোগো আছে, এই লোগোটা যদি তোমরা ইউজ করতে চাও ইউজ করতে পারো, না চাইলে এটাকে সিলেক্ট করে এখানে ডিলিট করে দেবে। তারপর এইখানে তোমরা তোমাদের নিজেদের লোগো অ্যাড করে নিতে পারো, ঠিক আছে। তো তারপর তোমাদের এই যে বিটমার্কগুলো করা আছে, এই বিটমার্কগুলোতে ফটো অ্যাড করতে হবে। তো ফটো অ্যাড করার পর কোন ফটোতে কোন এফেক্টটা লাগবে, নিচের দিকে এরকম দেখতে পাচ্ছ টেক্সট লেখা আছে। তো এখানে লেখা আছে এফেক্ট ওয়ান। তো এখানে লেখা আছে দেখতে পাচ্ছ এফেক্ট 1 এবং 2, ঠিক আছে। তো এখানে তোমরা কীরকম এফেক্ট লাগাবে, প্রথম ছবিটা যদি 1 নম্বর লাগাও, তারপর এটা 2। তো এইভাবে 1 2 1 2 করে একদম টানা এই পর্যন্ত আছে 1 নম্বর এফেক্টটা, এই পর্যন্ত লাগবে, ঠিক আছে। তারপর এখানে 3 নম্বর এফেক্ট লাগবে কিছু, দেখতে পাচ্ছ 3 নম্বর এফেক্ট টেক্সট লেখা আছে। তারপর এখানে একটা ছবিতে 4 নম্বর এফেক্ট, একটা ছবিতে 5 নম্বর এফেক্ট, তারপরে বাকিগুলো 6 নম্বর এফেক্ট, ঠিক আছে। তো টোটাল 6টা এফেক্ট আছে, তোমাদের অ্যাড করে নিতে হবে। তো সবার প্রথম তোমাদের কী করতে হবে, এখানে ফটো অ্যাড করতে হবে। ফার্স্ট বিট মার্কে চলে আসবে। তো ফার্স্ট বিট মার্কে আসার পর প্লাস আইকনে ক্লিক করবে, তারপর মিডিয়াতে চলে যাবে। তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর উপরে থ্রি ডটে ক্লিক করবে, এখানে ফিল কম্পোজিশন এরিয়া করবে, তারপর এই অ্যারো বাটনটা একবার ক্লিক করবে, এই বাটনটা একবার ক্লিক করবে, তাহলে তোমাদের ফটো এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে তোমাদের বাকি যে কটা বিটমার্ক আছে সব কটা বিটমার্কে ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করে আগে সব কটা ছবিকে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা, বিটমার্ক অনুযায়ী সব কটা ছবি এখানে অ্যাড হয়ে যাওয়ার পর তোমরা কী করবে, এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো ওপেন করার পর সবার প্রথম তোমাদের এখানে 1 নম্বর ও 2 নম্বর এফেক্টটা একটু অন্যরকমভাবে পেস্ট করতে হবে। তো তোমরা কী করবে, এখানে এই ছবিটাকে সিলেক্ট করবে 1 নম্বর যে ছবিটা আছে, তারপর এই লেয়ার বাটনটা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কপি লেয়ার করে নেবে। কপি লেয়ার করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো এবার তোমরা কী করবে, এখানে 1 নম্বর ও 2 নম্বর এফেক্ট লেখা ছিল পরপর কীভাবে লাগাবে, তোমরা একটা ছবি ছেড়ে ছেড়ে তোমাদের এখানে 1 নম্বর ও 2 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে, ঠিক আছে। তো তোমরা প্রথম ছবিটায় যদি 1 নম্বর এফেক্টটা লাগাও, তারপরের ছবিতে 2 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। তো এই এফেক্টটা কীভাবে তোমরা পেস্ট করবে, এই ছবি সিলেক্ট করবে। ছবি সিলেক্ট করার পর এই যে লেয়ার বাটন দেখতে পাচ্ছ, লেয়ার বাটনটা ক্লিক করবে। এখানে যে পেস্ট স্টাইল দেখতে পাচ্ছ, এই স্টাইল আছে, তার পাশে এই যে অ্যারো বাটনটা দেখতে পাচ্ছ ছোটো মতো, এই অ্যারো বাটনটা ক্লিক করবে। এখানে তোমরা এই কালারটাকে তুলবে, বর্ডারটাকে তুলবে আর লেয়ারটাকে তুলবে, এই তিনটেকে তুলে দেওয়ার পর এখানে পেস্ট করে দেবে, তাহলে তোমাদের এখানে পেন্ডুলাম এফেক্টটা লেগে যাবে, ঠিক আছে। তো এটা 1 নম্বর এফেক্ট, প্রথম ছবিটা লাগলো, তারপরের ছবিটা 2 নম্বর এফেক্ট লাগবে, ছেড়ে দেবে। তারপরের ছবিটাকে আবার সিলেক্ট করবে। সিলেক্ট করার পর আবার এই লেয়ার বাটনটা ক্লিক করবে। ক্লিক করার পর এই তিনটে দেখবে এবার তোলা আছে, ঠিক আছে, একবার তুলে দিলে তোলা থাকে, তারপর এখানে পেস্ট করে দেবে, ঠিক আছে। তাহলে তোমাদের এখানে এফেক্টটা লেগে যাবে। তো এইভাবে তোমরা 1 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নেবে, ঠিক আছে। তো 2 নম্বর এফেক্টটাকেও এইভাবেই কমপ্লিট করতে হবে। তার জন্য এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে আবার ওপেন এখানে করে নেবে। তো ওপেন করে নেওয়ার পর সেম প্রসেস, এখানে 2 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এই লেয়ার বাটনটায় ক্লিক করবে, এখানে কপি লেয়ার করে নেবে। তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতে আবার তোমরা চলে আসবে। তো বন্ধুরা, এই প্রজেক্টে আসার পর প্রথম ছবিটা তোমাদের 1 নম্বর এফেক্টটা পেস্ট হয়েছিল, তারপরে একটা ছবি বাকি আছে 2 নম্বর এফেক্টটা লাগবে। তো ঠিক, তো তোমরা কী করবে, এই ছবিটাকে আবার সিলেক্ট করবে, এই লেয়ার বাটনটা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে পেস্ট স্টাইলে আবার এই অ্যারো বাটনটা ক্লিক করবে, এখানে কালার বর্ডার আর লেয়ারটাকে তুলবে, তারপর পেস্ট করে দেবে, তাহলে তোমাদের পেন্ডুলাম 2 এফেক্টটা এখানে লেগে যাবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা 2 নম্বর এফেক্টটাকেও কমপ্লিট করে নেবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে।
তো বন্ধুরা 1 নম্বর ও 2 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার সেই এফেক্ট প্রিসেটটাতে চলে যাবে। তো এবার তোমরা কী করবে, এখানে যে 3 নম্বর ছবিটা আছে, ঠিক আছে, তো এই ছবিটাকে তোমরা এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এফেক্টে যাবে, এখানে এফেক্টে যাওয়ার পর এখানে থ্রি ডটে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করার পর কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো এবার তোমরা কী করবে, 3 নম্বর এফেক্ট কোথায় থেকে কোথায় লেখা আছে তোমরা দেখে নেবে। তো 3 নম্বর এফেক্ট দেখবে এই বিটমার্ক থেকে লেখা থাকবে, ঠিক আছে, এই যে বিটমার্ক, এই যে 4.25 সেকেন্ড থেকে এইখানে যে ছোটো ছোটো লেন্থের ছবি আছে সব কটা ছবিতে 3 নম্বর এফেক্ট লাগবে। তাছাড়া নিচের দিকে এরকম টেক্সট লেখা আছে, ঠিক আছে, তোমরা দেখে নিতে পারো। তো কী করবে, এবার তোমরা ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করবে, এখানে পেস্ট এফেক্ট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা 3 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নেবে। তো 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর সব কটাতে এরকমভাবেই তোমাদের কমপ্লিট করতে হবে। তো 4 নম্বর আর 5 নম্বর শুধু দুটো ছবিতে লাগবে, একটা ছবিতে, এই ছবিতে 4 লাগবে, ঠিক আছে। তো নিচের দিকে দেখে নেবে এই ছবিটায় 4 নম্বর লাগবে আর এই ছবিটাতে 5 নম্বর লাগবে, ঠিক আছে। তো 5 নম্বর লাগার পর এই বাকি যে ছবিগুলো আছে এইদিকে এইগুলোতে 6 নম্বর লাগবে। তো আমি সব কটা এফেক্ট দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তো আমি ভিডিওটাকে স্কিপ করে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর এফেক্টটাকেও এখানে কমপ্লিট করে নিচ্ছি। তো এই এফেক্ট পেস্ট করাগুলো তোমাদের সিম্পলি ইজিলি তো ওখান থেকে কপি করবে আর এখানে পেস্ট করে দেবে, কোনো লেয়ার কপি করার কোনো ঝামেলা নেই, ঠিক আছে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো সব কটা এফেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার তোমরা সেক এফেক্ট প্রিসেটটাতে চলে যাবে। তো এবার এই যে লেয়ার দুটো দেখতে পাচ্ছ সিসি এফেক্ট আছে, তো এই লেয়ার দুটোকে তোমরা এখানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এই যে লেয়ার বাটন দেখতে পাচ্ছ এই লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে কপি টু লেয়ার করবে, ঠিক আছে। তারপর এখান থেকে ব্যাক করে কেটে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টে চলে আসবে। তো চলে আসার পর এই লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে পেস্ট টু লেয়ার করে দেবে, ঠিক আছে। তারপর তোমরা কী করবে, ভিডিওর একদম শেষে চলে যাবে। তো ভিডিও শেষ চলে যাওয়ার পর এই লেয়ার দুটো যে দুটো অ্যাড করলে সিজি এফেক্ট সেই দুটোকে আবার সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এই যে বাটনটা দেখতে পাচ্ছ কোনায়, এই বাটনটা একবার ক্লিক করবে, তাহলে এর ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে আসবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি লাগাতে চাও লাগিয়ে নেবে। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে যে শেয়ার বাটনটা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে কোয়ালিটি সিলেক্ট করতে পারো 720p, 1080p। তারপর তোমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।